গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো দেখো, আজকে শুক্রবার আর এই সকাল 7টার মতন বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো, আজকে বিশাল রোদ উঠেছে আর এত গরম এখন থেকেই পড়ে গেছে। বাড়িতে তো ফুল স্পিডে ফ্যান চালাতেই হচ্ছে, যে পরে আর কতটা গরম পড়বে বোঝাই যাচ্ছে না। তো দিদির বাড়িতে এসেছি আমি একদম সকাল সকাল। দিদির শরীরটা ভীষণই খারাপ, তাই জন্য আমি এসে একটু রান্না করছি। আর দেখো, আলুটা ভেজে তুলে রাখলাম। আর সুশান্তদা একটু মটন নিয়ে এসছে, বহুদিন হয়ে গেল মটন খাচ্ছে না, তাই জন্য মটন নিয়ে এসছে, বলছে আমাকে রান্না করার জন্য। তাই জন্য আমি রান্নাটা করে নেব। আর আমি কিভাবে মটনটা রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো, আমি তো আজকে একটা নতুন প্রসেসে রান্নাটা করছি, তো তোমরা কিরমভাবে করো আমাকে বলো। তো দেখো, প্রেশার কুকারে প্রথমে আলুটা ভেজে নিয়ে নিলাম, তারপরে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দই আর একটুখানি মিট মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে অনেকক্ষণ রাখা হয়েছিল। দিয়ে তারপরে প্রেসার কুকারে 4টে থেকে 5টা সিটি ফেলে নেব প্রথমে। সমস্ত মাংসটা দিয়ে এরপরে দেখো, এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি, দিয়ে সিটিটা ফেলে দেব। আর ওইদিকে হচ্ছে মাংস জোগাড়গুলো সমস্ত করে নেব। এদিকে প্রেসারে সিটি পড়তে পড়তে এদিকে মাংসটার মশলাও কষানো হয়ে যাবে আমার। আর দেখো, কালকে দিদি মন ভুলুন তো গ্যাস জ্বালিয়ে রেখে দিয়েছিল, কড়াটা পুরো পুড়ে গেছে, কিছুতেই উঠছে না। এটা হয়তো মাজতে মাজতে উঠে যাবে। তো যাই হোক, দেখো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এর মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলা কিছু দিয়ে দিয়েছি, যেমন ধরো তেজপাতা, এলাচ, দারুচিনি, এগুলো তো কম্পালসারি দিতেই হয় মাংস রান্না করতে গেলে, তো আমি তো দিই। তো এই সমস্ত গোটা গরম মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরে দেখো, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কাঁচা পেঁয়াজ কুচোনোটাও দিয়ে দিলাম, দিয়ে এটাও এবার একটু ভাজা ভাজা করে নেব। আর আজকে না একদম হালকা পাতলার মধ্যে মাংসটা রান্না করব, বেশি রিচ করব না। যদি দিদি এক পিস খায় আর মোমো যদি খায়, তাই জন্য বেশি ঝালও দেব না। আর মটন দেখবে যেরম ভাবে করো না কেন ভীষণই টেস্টি হয়ে যায়। তো এই যে দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল সেইটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নেব। আর মা কিভাবে রান্না করে বলো তো? আগেও আমি ওরম ভাবেই করতাম, প্রথমে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে, যেইভাবে চিকেন করে সেরম ভাবে পুরো কষিয়ে তারপরে প্রেসারে সিটি ফেলতাম, তাতেও ভালোই লাগে খেতে। কিন্তু আমি এটাও করে দেখলাম যে প্রথমে প্রেসার কুকারে সিটিটা ফেলে তারপরে মশলাটার সাথে এই মাংসটা তুলে কষিয়ে নিয়ে তারপরে আলু ঝোলটা অ্যাড করে দিলেও কিন্তু ভীষণ টেস্ট হয়। আর মাংসটা কিন্তু একদম অন্যরকম আজকে খেতে হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। তো এদিকে দেখো, মাংসটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি, আর ওদিকে আলু আর ঝোলটা রেখে দিয়েছি সাইডে। প্রথমে মাংসটা ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে ঝোল আর আলুটা দিয়ে কষিয়ে নেব। আর এই যে মাংসটা ভালো মতন করে কষিয়ে নিয়েছি, এরপরে আমি প্রেসার কুকারে যে আলু আর ঝোলটা ছিল সেইটাও ঢেলে দেব, দিয়ে ভালো মতন করে ফোটাবো। আর জানো তো, কোনো স্ট্যান্ড যেহেতু নেই, এই যে বাঁ হাতে ফোনটা ধরে ডান হাতে এরকম ভাবে দেখাচ্ছি তোমাদেরকে, একটু অসুবিধা হচ্ছে, বাট তোমাদেরকে শেয়ার করব বলে দেখাচ্ছি। আর এই যে সানরাইজের যে একটু গরম মশলা আছে, সেই গরম মশলা গুঁড়োটাও দিয়ে দেব, আর খেতে ভীষণ টেস্ট হয় তাহলে। গ্যাসে দেখো আর বেশিক্ষণ বসিয়ে রাখবো না, না হলে ঝোলটা পুরোটাই টেনে নেবে। আর মটনের দেখবে ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো মাংসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে রান্না করেছি, অনেক কটা বাসন পড়েছে, সেইগুলো মেজে নেব। আর দিদির তো ভীষণই খারাপ লাগছে যে আমি এসে এরকম কাজ করছি, ও কাজ করতে পারছে না, এতটাই শরীর খারাপ। কিন্তু কি করব, আমার যখন শরীর খারাপ হয় তখন ও আমার হেল্প করে দেয়, তো ওর যখন শরীর খারাপ তখন ওকে একটু হেল্প করে দেবো।
আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে আমাকে লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে কেমন লাগছে তোমাদের। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি ভীষণ ভালো লাগে প্রিয়জন আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারো। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন কতগুলো পড়েছিল সেইগুলো মাজা হয়ে গেল। এরপরে হচ্ছে আমি বাদবাকি কাজগুলোও করে নেব। যেমন ধরো এই গ্যাস কাউন্টারের পাশটা অনেকটা নোংরা হয়ে গিয়েছে, সেই জায়গাটাও ভালো মতন করে পরিষ্কার করে নেব। আর কত বাসন মাজা হয়েছে সেটা ঝুড়ির মধ্যে রেখে জল ঝরাতে দিয়ে দেবো, ওটাও শুকিয়ে গেলে বাসনটা জায়গায় গুছিয়ে দেব। আর আমি যেহেতু দিদির বাড়ি এর আগেও এসে থাকতাম মাঝে মধ্যেই, তাই জন্য আমি সমস্ত ওর কাজ জানি আর কোথায় কি থাকে সেগুলোও আমি জানি। তাই জন্য কোনো রকমই অসুবিধা হয় না আমার কাজ করতে। আর দেখবে রান্না বান্না করার পরে গ্যাসের সাইডটা যদি পরিষ্কার থাকে, নিট অ্যান্ড ক্লিন, তাহলে দেখতে ভীষণই ভালো লাগে। তখন বেশ মনটাও ভালো লাগে। আর দিদি বলছিল একটু বসে একটু কথা বল তারপরে আবার কাজ করবি। কিন্তু কি বলতো, সমস্ত কাজ যদি একবারে শেষ করে তারপরে বসা যায় তাহলেই কিন্তু বেশ ভালো লাগে। না হলে ধরো একটুখানি যদি বসে যাই তাহলে আজ আর কাজ করতে কোনো রকমই এনার্জি লাগে না। মনে হয় কি যে তোর আর কাজ করবো না, এবার একটু শুয়ে পড়ি। তাই জন্য সমস্ত কাজ করে তারপরে গিয়ে একটু বসবো। আর দেখো এই যে মোমো একদমই ফল বা কোনো রকমই সবজি কিছুই খায় না। এবার ভাত রুটি তো বেশি খাই না, তাই জন্য অনেক লেবু নিয়ে এসছে, সুশান্তদা নিয়ে এসছে, পাঁচুদাও নিয়ে এসেছিল। তাই জন্য আমি ওকে বলছি একটু জুস করে দিই যদি একটুখানি খায়, কারণ এমনিতেও খেতেই পারে না লেবু। যদি জুস করলে একটুখানি খায় তাও ওর উপকার হবে। আর লেবুগুলো জানো তো ভীষণই শক্ত মতন ছিল, তাই জন্য রসটাও বেশি বেরাচ্ছিল না। আর প্রেস করতেও কিন্তু ভীষণই হাতের মধ্যে ব্যথা লাগছিল। যেই লেবুগুলো দেখবে একটু নরম ধরনের হয় সেগুলো দিয়ে বেশ ভালো মতন রস বেরিয়ে যায়, আর সেগুলো কিন্তু এরকম ঘোরাতেও বেশি কষ্ট হয় না। আর ওর ফ্রুট জুসারও রয়েছে ওর কাছে, কিন্তু ওটা তো বেকারি, ওটা দিয়ে একদমই ভালো রস হয় না। তার থেকে বরং এটা দিয়েই বেশ ভালো মতন রস হয়েছে। তো একটা লেবু কেটে দেখেছিলাম একদমই রস হচ্ছিল না, তাই জন্য আরেকটা লেবু কাটলাম। যে একদমই তো ফল খেতে চায় না, যদি দুটো লেবুর রস একটুখানি করে দিই তাহলে, আমি যদি করে দিই তাও যদি একটুখানি খায়। আর এই যে দেখো একদম একটুখানি রস হয়েছে, দুটো লেবুর রস মনেই হচ্ছে না একদম। এইটুকুনিও যদি খায় তাও ওর অনেকটাই উপকার হবে। এর বেশি করলেও আর খাবে না, ওটা বেকারি হয়ে যাবে। এই যে ওকে দিয়ে দিয়েছি। আর দেখো ঘরে কিরকম ঘাগরাটা পড়ে রয়েছে, ঘাগরাটা ছোটই হয়ে গেছে, বেশি দিনেরই নয়, আগের বছরেরই ড্রেসটা একদমই ছোট হয়ে গেছে। তাই জন্য আমি বললাম যে ঘরেই পরিয়ে দিবি, না হলে আর কোথাও পরিয়েও নিয়ে যাওয়া যাবে না, আর পরে ঘরেতেও পরানো যাবে না। আর বিছানাটা মোটামুটি সুশান্তদা গুছিয়ে কাজে গিয়েছিল, তারপরে আমি ভালো মতন ঝেড়ে একটু বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি। তারপরে আমরা দুপুরেরটা খেয়ে নেব, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেব তারপরে। One day later. আবারও চলে এসেছি, দেখো এটা শনিবারের ভিডিও নিয়ে তোমাদের কাছে। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। কালকে অর্ধেকটা ভিডিও দিয়ে বিকালের থেকে আর ভিডিও করতে পারিনি, কারণ শ্বশুরবাড়ি থেকে মামুনি এসেছিল, মামি এসেছিল দিদিকে দেখতে, পাঁচুদা এসেছিল, ওরা সবাই কথা বলছিল, আমিও কথা বলছিলাম, যার জন্য আর কোনো ভিডিও আমি করতে পারিনি। আর আজকে দেখো শনিবারে আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ এসেছে। আমাদের মায়ের পাড়ার একজনের বিয়ে রয়েছে, মানে আমার বান্ধবী ছোটবেলাকার। তো আমাদের সবাইকে পরিবারে নিমন্ত্রণ করেছে, ওদিক থেকে মাসিদেরও নিমন্ত্রণ করেছে, দিদিদেরও করেছে, আবার মায়েদেরও করেছে। কিন্তু দিদির শরীরটা যেহেতু খারাপ তাই জন্য মনে হয় যেতে পারবে না বিয়ে বাড়িতে। আর মাসিরা যাবে আর আমরা যাবো। আর এই যে দেখো দুটো মেকআপ বক্স আমার, আমি যে পার্টি মেকআপ করি ক্লায়েন্টদেরকে সেইগুলোই মেকআপ রয়েছে আমার। আর মুখে একটু সৌম্য প্যাক লাগিয়ে দিয়েছিল সন্ধেবেলা,
বেলা এত মুখটা কালো লাগছিল দেখতে, আর একদমই যত্ন নেওয়াই হয় না, সেই কারণে একটু প্যাক লাগিয়ে দিয়েছিল। আর চুলটাকেও আমি নিচটা একটুখানি কার্লি মতন করে নিলাম। আমার একটু নিচটা কার্লি থাকলে দেখতে বেশ ভালো লাগে। এরপরে আমি লাল রঙের গাউন পরে নিয়েছি, শাড়ি আর পরিনি। মামনিও এদিকে রেডি হচ্ছে, আগে রেডি হয়ে নেবে, তারপরে শাড়িটা পরিয়ে দেব ঠিক করে, আর চুলটাও মামনিকে বেঁধে দেব আমি। সেই কারণে আমি আগে রেডি হয়ে নিচ্ছি, তারপরে মামনির চুল বেঁধে দেব। আর মোমোকেও নিয়ে এসেছে সৌম্য গিয়ে, মোমোকেও রেডি করিয়ে দেব। ও যাবে এখান থেকে আমাদের সাথে বিয়ে বাড়ি, আর ওখান থেকে সুশান্ত দা আসবে বিয়ে বাড়িতে। তো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিচ্ছি, এরপরে একে একে ওদেরকেও রেডি করিয়ে দিতে হবে। তাই জন্য তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেডি হচ্ছি। ফুল লুকটার ভিডিও আমি দিতে পারছি না এখানে কি কি মেকআপ করেছি। যদি তোমাদের দেখতে হয় আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি তোমাদের মেকআপ ভিডিও একটা শেয়ার করে দেবো। আর দেখো মামুনি আর আমি এত বেশি কথা বলি, সব সময় বক বক করি, মানে কেউ যে এত বেশিও কথা বলে তা আমার জানা নেই আর কি। আমরা দেখো আমি তো মেকআপ করছি কম, আর যেন বক বকই করছি বেশি। আরও বেশি বক বক করেছিলাম, সেগুলো আর ভিডিওর মধ্যে দিইনি। তো এই যে দেখো মেকআপটা আমার মোটামুটি মুখের যে অ্যাপ্লাই করেছিলাম ফাউন্ডেশনগুলো, সেগুলো আমার হয়ে গেছে। এরপরে একটু আই মেকআপ করে তারপরে এই যে মোমোকে রেডি করাবো। আমি দেখো অর্ধেক রেডি হয়েছি, হয়ে এবারে মোমোকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিচ্ছি, কারণ ওকে রেডি করাতে গেলে আমি আবার ঘেমে যাব, তাতে গিয়ে আমার মেকআপটাও পুরোপুরি নষ্ট হয়ে যাবে। ওই কারণে ওকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে নিচ্ছি। আর মামনিও শাড়ি পরে নিয়েছে, আর মুখের মেকআপটাও নিজে নিজেই করে নিচ্ছে। চুলটা খালি আমি বেঁধে দেব, কারণ একা একা চুল বাঁধাটা সত্যি একটু অসুবিধাই হয়ে যায়, সেই কারণে। আর অনেক দেরি হয়ে গিয়েছিল, ওই জন্য মেকআপটাও তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। আর এই যে দেখো আমি মেকআপটা করেছি, একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিয়ে বাড়িতে গিয়ে যদি ভালো লাইট থাকে বা জায়গা থাকে, তাহলে তোমাদের পুরো লুকটাই আমি দেখিয়ে দেব। আর ঘরেতে এই যে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আর গাড়ি নিয়ে যাইনি, কারণ স্কুটিতে 3জন বসলে অসুবিধাই হবে যেতে। তাই জন্য আমরা 4জনা মিলে টোটো করে চলে যাচ্ছি এদিক থেকে, ওদিক থেকে মাসিরাও আসবে আর সুশান্তদাও আসবে। আর এই যে দেখো চলে এসেছি চলন্তিকা ক্লাবে, হয়েছে বিয়ে বাড়িটা। ভীষণ সুন্দর করে গেটটা সাজিয়েছিল, পুরো মাঠ জুড়ে প্যান্ডেল হয়েছিল, ভীষণ সুন্দর হচ্ছিল দেখতে। তো ঢুকে আমরা প্রথমে বউ বরের কাছে গেলাম বউকে দেখতে। আর এ হচ্ছে আমার ছোট্টবেলাকার বান্ধবী, তো এরই বিয়ে হচ্ছে। তো মায়েদের পাড়ায় থাকে পাশের বাড়িতে, আমরা একসাথেই ছোট থেকে বড় হয়েছি। তো বিয়ে হচ্ছে, আর ওরা দেখো বুদ্ধিস্ট, এই যে ভান্তেরা বিয়ে দেয় এদেরকে। আর হচ্ছে এরকম ঘটের মধ্যেই নিয়ম করে এখানে বিয়ে হয়, নিয়মগুলো একদমই আলাদা। এই যে ভান্তে আসে, এসে ওনাদেরকে বিয়ে দেয়, বুদ্ধিস্ট ধর্ম ওদের রয়েছে। তো এই বিয়েটা দেখতেও বেশ ভালো লাগছে, একদম অন্যরকমই বিয়ে, আমাদের মতন নয়ই একদম। আর জানো তো অনেকের সাথেই পাড়ায় দেখা হয়েছে, ভীষণ ভালো লাগছিল। বাড়িতে মায়েদের বাড়িতে গিয়ে তো বেরাই না খুব একটা। আর এই দেখো পাড়ার বৌদি, এই বৌদি আমার ব্লগ দেখে, সেই বলছে যে তোমার ভিডিও দেখি, আমার ভীষণ ভালো লাগে তোমার ভিডিও দেখতে। আর জানো তো বিয়ে বাড়িতে অনেকেই আমাকে দেখে বলছে তোমার ব্লগ দেখি আমাদের খুব ভালো লাগে, আর চ্যানেলটাও আমি সাবস্ক্রাইবও করে দিয়েছি। তো এগুলো শুনতেও বেশ ভালো লাগছিল। আর অনেকের সাথেই দেখা হচ্ছিল, যাদের সাথে ধরো একদমই দেখা সাক্ষাৎ হয় না, যেমন ধরো বৌদিরা পাড়ার, আবার অনেকে বাইরে থাকে কাজের সূত্রে, তারাও এই বিয়েবাড়ি উপলক্ষে এসেছে। তো বেশ ভালো লাগছে। আর মুম্মুকে আর আমাকে দেখো দুজনেই গাউন পরেছি, দুজনের মনে হচ্ছে মা আর মেয়ে, এত সুন্দর লাগছিল দুজনকে দেখতে। আর আমরা দুজনে সেম হেয়ার স্টাইল করেছিলাম, আর সেম সেজেছিলাম আর কি, আর চুড়ি টুড়িও পরেছিলাম দুজনেই, খুব ভালো লাগছিল। আর মাসিও সেজেছিল, আমার বিয়েতে কিনেছিল এই কাতান বেনারসিটা মাসি, সেইটা আজকে পরেছিল। আর এই মাঠে দেখো এত সুন্দর লাইটিং দিয়ে প্যান্ডেল করেছিল, ভীষণ সুন্দর লাগছিল মাঠটা দেখতে। আর মনেই হচ্ছিল না যে এটা চলন্তিকা ক্লাবের মাঠ। আর মোম্মুরও জন্মদিন এখানেই হয়েছিল, তখন ভিডিওটা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, শরীরটা অসুস্থ ছিল বলে। যদি সেই ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করতাম, তাহলে ভীষণ ভালো লাগতো তোমাদেরও দেখতে।
এই যে দেখো আমার বৌদি ভাই রয়েছে, বৌদি ভাই এসেছে, ভীষণ ভালো লাগছিল সবার সাথে দেখা হয়ে। কারণ সবাই যে যার মতন আলাদাই থাকে, কাজের সূত্রে যার যেখানে সুবিধা সে সেখানেই থাকে, তো এরকম খুব একটা দেখা সাক্ষাৎও হয় না। তো অনেক দিন পর যেহেতু সবার সাথে গল্প করছি, তো ভীষণ ভালো লাগছিল আর বেশ আনন্দও হয়েছিল বিয়ে বাড়িতে গিয়ে। আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে, কারণ কি আগের দিনের ভিডিওটাও অল্প ছিল আর আজকের ভিডিওটা অল্প ছিল, দিয়ে একসাথে জয়েন করে দিয়েছিলাম, তাই জন্য একটু বেশি বড় হচ্ছে। ভিডিওটা দেখো তোমরা স্কিপ না করে, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এই বৌদিকে হয়তো তোমরা দেখেইছো, আমার মেজমার বৌমা পাশের বাড়িতেই থাকে, গেলে আমরা খুবই দেখা করি আর কি বৌদির সাথে, আর গল্পও করি। আর দেখো আমরা খেতেও চলে এসেছি। তো এদিকে হচ্ছে প্লেট নেওয়ার ছিল, চামচগুলো কি সুন্দর করে সাজিয়েছিল, আর এদিকে স্যালাডও ছিল। দিয়ে এবারে কি কি রান্না হয়েছে দেখো, এই নান হয়েছিল, আর একে একে দেখিয়ে দিচ্ছি, পনির হয়েছিল, আলুর দম হয়েছিল, তারপরে হয়েছে বাটার ফ্রাই, আর ওই দিকে হয়েছে 2 রকমের রাইস, একটা প্লেন রাইস আর একটা হয়েছিল ফ্রাইড রাইস। আর এই ছেলেটা বলছিল ভিডিও দেখবে না, ঘেমে গেছিল, তো আমি ওকে ওই জন্য ভিডিও একটু দেখিয়ে দিলাম। তারপর এদিকে বাটার চিকেন করেছিল, মটন কষা রান্না করেছিল, চাটনি হয়েছিল আনারসের, আর দিকে পাঁপড়, আর ওইদিকে হয়েছিল রসগোল্লা, আর একটা হয়েছিল সন্দেশ, আর এদিকে পাস দিচ্ছিল। আর এখানে ককটেল আর মকটেলেরও স্টল দিয়েছিল, তো ভীষণ ভালো লাগছিল। তো আমরা ভাবছিলাম যে খাবো না, তারপরে ভাবলাম যে একটা কোকাকোলা ফ্লেভারের ছিল, তৈরি হচ্ছিল, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, কোকাকোলা তো ভালোই বাসি, তো এই ফ্লেভারটা খাওয়াই যায়, তাই জন্য এইটা খাচ্ছিলাম। আর সৌম্য একটা অন্য রকমই ফ্লেভার নিয়েছিল, বললো একটু টেস্ট করার জন্য, তো এটাও বেশ ভালো ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, সবাইকে টাটা, সবাই ভীষণ ভালো থেকো।